আজকে বানাবো গোলা রুটি। অনেকটা আটা মেখে নিয়েছি, এখানে তাওয়া গরম হয়ে গিয়েছে, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তাড়াতাড়ি একটু বানিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যেবেলা না একদমই ভালো লাগে না আমার কোনো রান্না করতে। তো আটাটা একটু তাড়াতাড়ি গুলিয়ে নিয়েছি, আর এটা কিছুক্ষণ হতে দেব। আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এটা ধীরে সুস্থে হতে দিলে বেশ ভালো রকম কিন্তু ফোলে। তো এটা বেশ কিছুক্ষণ আগে আমি হতে দেবো, এরকম অবস্থায় থাকবে, কোনো তেল ছাড়াই কিন্তু হবে। বেশ অল্প 2-4 ফোঁটা তেল নিয়ে তাওয়াটা একটু মুছে নিয়েছি, তার জন্য এখন এই সাইডে সাইডে হতেও শুরু করে দিয়েছি। লো ফ্লেমে রেখেছি, একদম দেখা যাচ্ছে সম্ভবত কোন অবস্থায় রেখেছি, একদম লো ফ্লেমে আছে। হোক, এটা দেখাচ্ছে আপনাকে। এই দেখুন, হালকা হালকা করে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি, যাতে সাইডে সাইডে লেগে না যায়, সেই কারণে দিয়েছি। পুরো জায়গাটা দিয়ে দিয়েছি, নিচেও একটু দিয়েছি। এই তাতে করে হবে একটু ফুলতে সম্ভবত সাহায্য করবে। এই পাটটা এই খুব স্লো আছে দিয়ে রেখেছিলাম, তার জন্য এত সুন্দর হয়েছে, এত সুন্দর উঠবে। কম করে দেবো ফ্লেমটা, আস্তে আস্তে করে ভেজে দেখাবো। উল্টো করে দিয়েছি, এই পারে করা ছিল, হালকা হালকা আছে ভাজতে হচ্ছে, তার কারণে সময় লাগবে। বেশিক্ষণ দিয়ে রাখলে আবার পুড়ে যাবে, তো একটু দিয়ে সুস্থে করতে হচ্ছে, বুঝতে পারছি। তেল দেওয়ার জন্য কেমন পরোটা শেপ নিয়েছে, হালকা লাল লাল মতো হয়ে যাচ্ছে, অনেক ধীরে সুস্থে ভাজতে হবে। এদিকে হালকা হালকা ফুলেছে, এটা আর ফুলবে না সম্ভবত, যতটা ফোলার ফুলেছে আর ফুলবে না, হালকা হালকা ফুলছে। চেষ্টা করেছি অনেকটা, সবটা মানে ফোলে না, এই যে হালকা হালকা ফুলেছে, এই দেখুন ফুলেছে। এই থেকে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, এই জন্য ফুলছে না পুরোটা, এর থেকে বেশি আর হবে না, মানে যতটা সম্ভব হলো আর কি। খুব হালকা দেখা যাচ্ছে এর বেশি আর হবে না এটা। যাই হোক, এটা কমপ্লিট রেডি হয়ে গেছে, রেডি। একদম হালকা হালকা